কি করে? একটু চিন্তা করেন। আল্লাহ বলছেন as-sawmu লি, রোজা কার জন্য? আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি নিজে হাতে পুরস্কার দেব। আর পুরস্কার কি? রায়ান নামে একটি জান্নাতের দরজা আছে, সেই দরজা দিয়ে জান্নাতে ঢোকানো হবে রোজাদারকে। রোজাদাররা ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে ঢুকবে না। তা এই যে রোজাটা, এটা এমন একটি ইবাদত, এটা শুধু আল্লাহর জন্য হয়, মানুষের দেখানোর জন্য হয় না। কারণ সব ইবাদতের বাহ্য রূপ আছে, দেখা যায়। রোজা কি দেখা যায়? সেহরি করলাম, ঘরের কোণে বসে পেট ভরে খেয়ে নিলাম, ইফতারের সময় আসলাম, ইফতার করলাম, বলবে না বেটা তুমি ইফতার করি না, তুমি তো রোজা নয়, বলবে তো? কারণ আপনি আমি তো জানি না, সে তো পেট ভরে খেয়ে নিয়েছে। তাহলে রোজাটা কার জন্য হয়? এই প্রচন্ড রোদি গরমের সময় বলেন যদি পানির তোলা যদি কেউ ডুব মারি খায়, তাহলে কেউ দেখতে পাবে? আমরা রোজাদার কয়জন আজকে খাইছি? আমরা তো আল্লাহরে ফাঁকি দিয়ে অনেক অকাজ কুকাজ করছি, তাই না? দুনিয়াতে অনেক অকাজ কুকাজ করি, আল্লাহ দেখতে পাচ্ছে না, এখনই পাগলাও করে না, ধরে না। কিন্তু পানি কি খাইছি কয়জন? কিন্তু অন্য সময়টা মেলান দিনে দেখেন অনেক কিছু ত্রুটি আমাদের পাওয়া যাবে, কিন্তু এখানে কোনো ত্রুটি আমি আপনি করি নাই। আপনার আমার সন্তানটাকেও যদি বোঝায় যে বাচ্চা খোকা, তুমি অনেক পিপাসার্থ, ছোট মানুষ, তুমি পানির তোলা টুক করে একটু খেয়ে নাও দুপুরবেলা, কেউ আমরা দেখবো না, কেউ দেখতে পাবে না, দেখবেন রাজি করাতে পারেন কিনা? এটাই হচ্ছে রোজার শিক্ষা। এইটি রোজা বানাতে চায় যে বান্দা, তুমি যে পানির তোলায় ডুব মেরে তুমি খাও না, তুমি যে ঘরের এক কোণে চুপি চুপি তুমি খাও না, কারণ দুনিয়ার কেউ দেখবে না, দেখবে কে? তোমার মহান রব্বুল আলামিন, তিনি দেখে ফেলবেন তুমি যেখানেই খাও না কেন। অতএব এই একটি মাস জুড়ে তুমি এই অনুভূতি নিয়ে তুমি চলবে দুনিয়াতে, যে আমি কোনো অন্যায়, কোনো অকাজ, কোনো কুকাজ যদি আমি করি, দুনিয়ার কেউ না দেখলেও আমার মহান রব্বুল আলামিন দেখবেন। রোজা আপনাকে আমাকে এই শিক্ষা দেয়, এই প্রস্তুত করে একটি মাসের সিয়াম সাধনার মাধ্যমে, যে বান্দা তুমি বাকি 11টি মাস রোজা শেষ হওয়ার পরে তুমি একইভাবে ওই চিন্তা নিয়ে চলবা, আমি যদি কোনো অন্যায়, কোনো অকাজ, কোনো কুকাজ করি, দুনিয়ার কেউ জানলো না, কেউ বুঝলো না, কেউ দেখলো না, কিন্তু দেখবেন কিন্তু তোমার মহান রব্বুল আলামিন। হয়তো বলতো না, আমি তো সেই